নমস্কার। আমার নাম অনির্বাণ ব্যানার্জি। আমি ডিআরসিসির সঙ্গে কর্মরত এবং এই যে প্রজেক্ট যেটা অর্গানাইজ করেছে ক্রপস ফর এইচডি বলে যে প্রজেক্টটি, কনজাম্পশন অফ রেজিলিয়েন্ট অরফ্যান ক্রপস অ্যান্ড প্রোডাক্টস, তা সেই প্রজেক্টে আমি যে প্রোডাকশনের যে কাজগুলো হয়, যে উৎপাদনের যে কাজগুলো, সেটার কোঅর্ডিনেশনের কাজটা আমি করে থাকি। আর মূলত আজকে আমরা এই বালিয়া যে বালক সংঘ মাঠ গড়িয়াতে আমরা যে আর কি মিলিত হয়েছি, আজকে একটা ফুড ফেস্টিভ্যাল আমরা করছি, ফুড এবং সিড ফেস্টিভ্যাল। তার সাথে সাথে আমরা উৎপাদক এবং রিটেলার যারা আছেন এবং তার সাথে কনজিউমার ক্রেতা যারা আছেন তাদেরকে একসাথে একটা মেলা বলা যেতে পারে এখানে আমরা এখানে অর্গানাইজ করেছি। এবং একটা একদিনেরই একটি মেলা, আজকে 23শে ডিসেম্বর। আজকে আরেকটা বিশেষ উল্লেখযোগ্য দিন, আজ হচ্ছে ন্যাশনাল ফার্মার্স ডে। তা সেই ন্যাশনাল ফার্মার্স ডেতেও যেটা বলা হচ্ছে যে সাস্টেনেবিলিটির কথা বলা হচ্ছে, যে সুস্থায়ীভাবে কিভাবে চাষিরা তাদের নিজেদের চাষ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং খাদ্যের ব্যবস্থাকে নিশ্চিত করতে পারে। তা আমরা যে ডিআরসিসি যে সংগঠন, আমরা মূলত এই উদ্দেশ্য নিয়ে কাজ করি যে সুস্থায়ী চাষবাস এবং খাদ্য পুষ্টি এবং জীবিকা নিরাপত্তা নিয়ে আমরা কাজ করি। তা সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এই মেলাতে আরো প্রচার প্রসারের আমরা কাজ করছি। স্থানীয় যারা ক্রেতারা আছেন, স্থানীয় যারা মূলত উপভোক্তারা আছেন, তাদেরকে আমরা আরো সচেতন করতে চাইছি যে নিরাপদ খাবার নিয়ে, যেটা রাসায়নিক মুক্ত এবং বিষ মুক্ত এবং সেখানে পুষ্টি গুণ সমৃদ্ধ এমন ফসল যেগুলো আবার আরেক ক্ষেত্রে হারিয়ে যাওয়া বা অবহেলিত, খুব একটা মানুষ গুরুত্ব দেয় না। তো সেইগুলোকে নিয়ে আমরা প্রচার প্রসারে কাজ করছি এবং আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা সেই উদ্দেশ্য নিয়ে একটু মেলা অর্গানাইজ করেছি এবং যেখানে আমাদের সঙ্গে ডিআরসিসি যে সংগঠনটা আমরা অর্গানাইজ করছি, ডিআরসিসির সঙ্গে আরো অনেক এরকম রিটেলার সংস্থারা রয়েছেন, যারা কলকাতার বিভিন্ন অঞ্চলে তারা স্থানীয়ভাবে তারা নিজেদের বিভিন্ন চাষিদের থেকে নিয়ে বিক্রি করেন এবং নিজেরা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করেন। আর পাশাপাশি আমরা একটা রেসিপি কম্পিটিশন, যেটা একটি হারিয়ে যাওয়া ফসলকে আমরা মূল রেখে, থিম রেখে, যেটাকে নাম বলা হচ্ছে কামরাঙা শিম, ইংরেজিতে উইংড বিন বলে। তা সেটার উপরে একটা রেসিপি কম্পিটিশন, সেটা বিকেল বেলায় আছে। আমরা সেটা চেষ্টা করব, আমরা সেটার মাধ্যমে আরো মানুষের কাছে কিভাবে পৌঁছে যাওয়া যায় যে এই হারিয়ে যাওয়া ফসলের কি গুরুত্ব, এবং এই উইং বিনেরও অনেক পুষ্টিগুণ আছে। তা সেইগুলো নিয়ে আরো মানুষের কাছে পৌঁছে যেতে চাইছি। তা আমিও স্থানীয় মানুষদের আরো আসার জন্য, এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করব, যাতে তারা আসেন এবং মেলায় অংশগ্রহণ করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। এরকম উৎপাদক সংস্থা অ্যাকচুয়ালি রিটেলার যারা আছেন, যারা মূলত গ্রামের চাষিদের থেকে উৎপাদন নিয়ে বিক্রি করেন, এরকম 6টা রিটেলার সংস্থা এখানে এসছেন। আর ডিআরসিসি যেহেতু সরাসরি গ্রামের মানুষদের সঙ্গে আমাদের গ্রামের বিভিন্ন প্রজেক্ট চলে, শুধু ক্রপস ফর এইচডি প্রজেক্ট নয়, এবং সুন্দরবনের আরো অন্যান্য যে ব্লকগুলি রয়েছে, পাথর প্রতিমা, হিঙ্গলগঞ্জ, কাকদ্বীপ, তারপরে বাসন্তী ইত্যাদি জায়গায় আমরা কাজ করি। এবং পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ইত্যাদি যে বিভিন্ন জেলা, অর্থাৎ 12টি জেলায় আমরা কাজ করি। এবং এই যারা ক্ষুদ্র প্রান্তিক চাষি যারা আছেন তাদের সঙ্গে কাজ করি, তাদের যে জীবন জীবিকা নিরাপত্তা, তাদেরও কিছু প্রোডাক্ট আজকে নিয়ে আসা হয়েছে। তাদের যে শাক সবজিগুলো তারা নিয়ে এসছেন, যেগুলো একদম নিরাপদ, বিষ মুক্ত ভাবে তৈরি করেছেন তারা, সেইগুলো নিয়ে এসে এখানে বিক্রি হচ্ছে। মাঝে মধ্যে আপনাদের এই ধরনের প্রোগ্রাম হয়, যেমন এবারে আপনারা ওই কামরাঙা সিং, এর আগে ছিল খামারি। আপনারা এই যে মেলা বা এই যে প্রদর্শনী করছেন, কতটা সাড়া পাচ্ছেন? আমরা গত বছর করা হয়েছিল, অ্যাকচুয়ালি ডিআরসিসি গত 2014-15 সাল থেকে এই ধরনের যে সেফ ফুড আমরা বলছি, সেফ ফুড মুভমেন্টের সঙ্গে যুক্ত। এবং সেই সেফ ফুড মুভমেন্টে বিভিন্ন ক্ষেত্রে কলকাতার বিভিন্ন অংশে, আরবান এরিয়ায় এবং এরকম কনজিউমারদের কাছে তাদের এই যে আমাদের যে সুস্থায়ী চাষবাসের কথা, যে নিরাপদ খাদ্যর কথা আমরা বলছি, তো সেগুলো পৌঁছে দিয়েছে। তা সেটা আমরা করে চলেছি, সারা অবশ্যই পাওয়া গেছে। এবং ধীরে ধীরে আরো মানুষজন এগিয়ে আসছেন। এবং আর একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, যে যারা এই যে রিটেলার আমরা বলতে পারি যে যারা বিক্রেতা, যারা একদম চাষিদের উৎপাদন তারা সরাসরি কনজিউমারদের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে। এবং বিশেষত তারা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং চাষিরা যাতে সঠিক মূল্য পান। এটা একটা দেখা গেছে যে চাষিরা অনেক ক্ষেত্রেই
ভীষণ এক্সপ্লয়েটেড হন, মানে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছে, বা সেখানে তাদের কাছে যে সঠিক মূল্যটা যারা তারা পান, যে লাভটা পান, এবং সেটা অর্গানিক মানেই যে খুব উচ্চ মূল্য হতে হবে এমন নয়, যেটা তাদের একটা নিজস্ব তাদের লাভটাকে রেখে তাদের যেটা খরচ হয়েছে চাষ করতে, যে খরচটা হয়েছে সেটাকে মাথায় রেখে সেটা আবার কনজিউমার কাছে পৌঁছে দেওয়া, এবং ক্রেতাদের কাছে এই বার্তাটাই পৌঁছানো যে অর্গানিক, বা মানে যেটাকে আমরা অর্গানিক কথাটা হয়তো অনেক ক্ষেত্রেই সার্টিফিকেশনের ব্যাপার এসে যায়, সেটা আমরা বলি যে কৃষি বাস্তুতান্ত্রিক উপায় তৈরি, মানে অর্থাৎ অ্যাগ্রো ইকোলজিক্যালি প্রডিউসড, মানে যেখানে হ্যাঁ জৈব সার হতে পারে, জৈব কীটনাশক হতে পারে, বিভিন্ন মানে পরিবেশকে মানে ক্ষতি না করে এমন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে যে চাষবাস, তো সেইটা আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাই সেইটার প্রচার প্রসার বাড়ছে, মানুষের আগ্রহ বাড়ছে, সেই ধরনের খাওয়ার আগ্রহ বাড়ছে। অনেক ক্ষেত্রে উদাহরণ আছে, যেমন এই যে রোজেল, যেটাকে বাংলায় আমরা অনেক ক্ষেত্রে টক ঢেঁড়স বলি, পুরুলিয়া বাঁকুড়ায় চুকুর বলে একটা কথা আছে, মানে এই ফসলটার নাম, সেটার খুব প্রসার বেড়েছে চক ঢেঁড়স। তারপরে ধরুন চাল, যেমন দেশি চাল, দুধেশ্বর বলুন বা আরো অন্যান্য সুগন্ধি চাল, যে দেশি চাল, তারও প্রসার বেড়েছে। এই গত কয়েক বছর ধরে সেটা চলছে, সেটা আরো ডিআরসিসি সেটা নিয়ে আরো চেষ্টা করছে, এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সেটাকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। তার মধ্যে অন্যতম হলো এই ক্রপস ফর এইচডি প্রজেক্ট, যেটা সুইসের